ভাই এখানে যেটা সত্যি কথা, পজিটিভিটির থেকে নেগেটিভিটি সবচেয়ে বেশি। লাইক এখানে ধরেন আপনার ভাই কোনো রিলিজিয়ন ওরা বিলিভ করে না, সো যেইখানে আপনার ধর্ম নাই সেখানে ভাই অপকর্ম অহরহর অহরহর অহরহর। জব মেনটেন করা, পড়াশোনা মেনটেন করা, আপনার নিজের টেক কেয়ার করা, আবার রান্না বাড়া করা, মানে সব কিছু মেনটেন করা কোয়াইট টাফ। সো আমি যেটা বলতে চাচ্ছি, আন্ডার গ্র্যাজুয়েট আর মাস্টার্সের পোলাপানের মধ্যে একটা বিশাল তফাৎ দেখছি, যেটা হচ্ছে মাস্টার্সের ছেলে মেয়েগুলো অনেক মেন্টালি অনেক স্ট্রং। মা বাবাদের বলবো, বুঝছেন, আপনার যদি আপনার ছেলে মেয়ের প্রতি মেন্টালি যদি দেখেন স্ট্রং আছে, আপনি যদি দেখেন মোটামুটি মন মানসিকতা সব দিক দিয়ে ভালো, তাহলে আপনি পাঠান। আদারওয়াইজ ভাই এখানে আরও বিগড়ে যাবে, বুঝছেন। এখানে ধরেন নেশা, যত রকমের নেশা আছে সবগুলো এখানে 18+ হলে লিগ্যাল, আপনাকে ওপেনলি বলতেছি। আলহামদুলিল্লাহ এখনও ঠিকঠাক আছি সোফার। সো আমি অস্বীকার করবো, আমার লাইফও মনে হয় টেস্ট করছিলাম একবার, অস্বীকার করবো না, লাইফে একবার খাইছি, ওইটাও এরপরে ফ্যামিলিকে জানাইছি, অস্বীকার করলাম। জাস্ট টেস্ট স্মেল জানতে একবার স্মোক করছিলাম, এইটুকুই। এইও মানে 10 না 12 টাকা লস করছি আর লাইফে আমি একটাও খাই নাই, যে সত্যি তাহলে উপরে আছে। রমজানে দিয়েও আমি মিথ্যা কথা বলবো না। তো জাস্ট চেক করছিলাম কেমন লাগে স্মোকিং। যে আলহামদুলিল্লাহ আমি নিজের উপরে এখনও প্রাউড ফিল করি। বর্তমানে আমার মতো মানুষ মানে এখনও আছে যে ধরেন খারাপ কাজ করতেছি না, মানে নিজেকে নিয়ে অনেক প্রাউড ফিল করি। একটা জেনারেশনের সাথে চলতেছি তো কেমন পরিমাণে অ্যাডিক্টেড। সো ওইটা নিয়ে আমি এখনও পর্যন্ত নিজের উপর নিজে প্রাউড ফিল করি। এখনও ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ, সব আল্লাহ ঠিকঠাক রাখছে। সো এটাও গর্ব, বুঝছেন, নিজের প্রতি নিজে প্রাউড ফিল করা সবাই করতে পারে না। আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবাই? ট্রেনের জন্য বসে আছি, 1 মিনিটের জন্য ট্রেন চলে গেছে, এখন প্রায় 15 মিনিট বসে থাকা লাগবে। সো এখানে 1 মিনিট কত ইম্পর্টেন্ট দেখতে পাচ্ছেন। সো আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হইতেছে রোদ কিন্তু, বাট প্রচুর ঠান্ডা লাগতেছে। ওয়েদারটা মেলবোর্নের ওয়েদার একটু ট্রেকি ভাই, কিছুই করার নাই। সো আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হইতেছে চুলগুলাই ঠিক করে নেই। হ্যাঁ, আব্বু আমার ফোন দিয়ে বলতেছে চুল এত বড় কেন, চুল কাটতে হবে বেশি। যাই হোক, চুল কাটা ফেলবো আব্বু, অল্প কিছুদিন রাখি আর এরপর চুল কাটা ফেলবো। সো আমি যেটা বলতেছিলাম আর কি, অনেকে বলতেছে যে ভাই আমি তো এসএসসি দিছি। মূল কথাটা হচ্ছে ভাই বাইরে আসবো এসএসসি এবং এসএসসি, হ্যাঁ, কোনটা দিয়ে আসলে আমার জন্য সবচেয়ে বেটার হবে, এটা নিয়ে আছে কথা বলবো। সো ভাই আপনার লাইফ ইজ টোটালি আপ টু ইউ, আপনার উপর নির্ভর করে আপনি কিভাবে এটা নিতে চাচ্ছেন। বাট আমার ওপিনিয়ন যদি জিজ্ঞেস করে, আমি দুইটা অপশনে আপনাদের কাছে এক্সপ্লেন করব। হ্যাঁ, এক্সপ্লেন করতেছি। লাইক এসএসসি এসএসসির বর্তমান পরিস্থিতি, এসএসসি এবং লাইক আন্ডার গ্রাজুয়েট যারা করবেন তাদের পরিস্থিতি, আর মাস্টার যারা করবেন তাদের পরিস্থিতিটা আপনাদেরকে আগে বলি। সো এরপর যারা ফিউচারে আসতে যাচ্ছেন তারা ডিসিশন নেবেন কোনটা বেটার হয় আপনার জন্য। সো নাম্বার 1 ভাই, এখানে যেটা সত্যি কথা, পজিটিভিটির থেকে নেগেটিভিটি সবচেয়ে বেশি। লাইক এখানে ধরেন আপনার ভাই কোনো রিলিজিয়ন ওরা বিলিভ করে না, সো যেইখানে আপনার ধর্ম নাই সেখানে ভাই অপকর্ম অহরহর অহরহর অহরহর, বুঝতে পারছেন? নাম্বার 1, এইখানে লাইফ আপনার যদি 18 বছর হয়, আপনি যত আকাম আছে দুনিয়াতে সব করতে পারবেন, সব করতে পারবেন। সো এখন বাংলাদেশের মানুষরা দেখি কিছু হইলে বিদেশ পাঠিয়ে দেয়, কোনো মানে উল্টাপাল্টা। স্পেশালি আমার আত্মীয় স্বজন দেখি, ধরেন উল্টাপাল্টা কিছু হইলে বিদেশ জায়গা, কিছু হইলে বিদেশ জায়গা। আরে ভাই, বিদেশ ঠিক হবে যে বাংলাদেশের ঠিক নেই? আপনার মনে হইতেছে বিদেশে এসে ঠিক হয়ে যাবে? বিদেশ আরো বেশি খারাপ হয় আর কি। এখন রোজা রমজানে তো সব এক্সপ্লেন করে বলতে পারতেছি না, নাইলে সব বলতাম আর কি। তো যাই হোক, আপনারা তো আর ছোট না যে আপনাদের সব এক্সপ্লেন করে বলতে হবে। সো পজিটিভিটি থেকে নেগেটিভিটি বেশি, স্পেশালি মানে এইসব অস্ট্রেলিয়া, আমেরিকা, মানে ইউরোপ, কানাডা, এইসব দেশে। হ্যাঁ, আপনার যদি মুসলিম হিসাবে মানে কান্ট্রি থেকে আসেন, সো অনেক কিছু আপনার ভালো লাগবে না। ফার্স্ট অফ অল আমি রিলিজন নিয়ে কথা বলতেছি, যেটা অনেকের পছন্দ না। সো এরপরে কথা বলি লাইফ নিয়ে। ভাই লাইফ এখানে প্রত্যেক সেকেন্ড, মিনিট না, প্রত্যেক সেকেন্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে এত গুরুত্ব, আপনার 1 মিনিট হারাই গেছে এখানে, মানে অনেক কিছু হারাই গেছে। সো আপনার এখানে লাইফ অনেক ফার্স্ট। সাপোজ আপনি যদি সিঙ্গেল হন, আপনার পড়াশোনা মেনটেন করতে হবে, আপনার কাজ মেনটেন করতে হবে। আপনার যদি বাপের 2 নাম্বারই কাজ মানে কার 2 নাম্বার ব্ল্যাক মানি থাকে, তাহলে প্রবলেমে বাংলাদেশ থেকে পাঠাতে হবে। আদারওয়াইজ আপনার 2 নাম্বারই টাকা ছাড়া
মানে এখানে সার্ভাইভ করা ইম্পসিবল। লাইক মিনিমাম আপনার ট্রেন আসতেছে আর কি, ওইটা জানা দিচ্ছে। সো আমি যেটা বলতেছিলাম আর কি, সেম যে আপনার বাবার যদি 2 নম্বরের টাকা থাকে বাংলাদেশ থেকে এখানে পাঠাইলে আপনি চাকরি না করলেও হবে, বাট ইম্পসিবল আপনার কষ্টের টাকা দিয়ে এখানে সার্ভাইভ করা। লাইক কম হলো আপনার 80,000 থেকে 1 লাখ টাকা চলে যাবে পার মান্থ। সো কোয়াইট টাফ টু সার্ভাইভ হেয়ার উইদাউট জব। সো জব মেনটেন করা, পড়াশোনা মেনটেন করা, আপনার নিজের টেক কেয়ার করা, আবার রান্না বাড়া করা, মানে সব কিছু মেনটেন করা কোয়াইট টাফ। সো আমি যেটা বলতে চাচ্ছি, আন্ডার গ্র্যাজুয়েট আর মাস্টার্সের পোলাপানের মধ্যে একটা বিশাল তফাৎ দেখছি, যেটা হচ্ছে মাস্টার্সের ছেলে মেয়েগুলো অনেক মেন্টালি অনেক স্ট্রং থাকে। এমনও ছেলে মেয়ে দেখছি আমি রাস্তার পাশে বাসা না পেয়ে রাস্তার পাশে কোনো মতে সার্ভাইভ করে থাকতেছে, বাট এটা আন্ডার গ্র্যাজুয়েটে আমি আদৌ দেখি নাই। সো নাম্বার 1, আপনার যদি মেন্টালিটি স্ট্রং না থাকে আপনার আন্ডার গ্র্যাজুয়েটে আইসেন না। আমি মা বাবাদের বলবো, বুঝছেন, আপনার যদি আপনার ছেলে মেয়ের প্রতি মেন্টালি যদি দেখেন স্ট্রং আছে, আপনি যদি দেখেন মোটামুটি মন মানসিকতা সব দিক দিয়ে ভালো, তাহলে আপনি পাঠান। আদারওয়াইজ ভাই এখানে আরও বিগড়ে যাবে, বুঝছেন। এখানে ধরেন নেশা, যত রকমের নেশা আছে সবগুলো এখানে 18+ হলে লিগ্যাল, আপনাকে ওপেনলি বলতেছি। আলহামদুলিল্লাহ এখনও ঠিকঠাক আছি সোফার। সো আমি অস্বীকার করবো না, আমার লাইফও মনে হয় টেস্ট করছিলাম একবার, অস্বীকার করবো না, লাইফে একবার খাইছি, ওইটাও এরপরে ফ্যামিলিকে জানাইছি, অস্বীকার করবো না। জাস্ট টেস্ট স্মেল জানতে একবার স্মোক করছিলাম, এইটুকুই। এই মানে 10 না 12 টাকা লস করছি আর লাইফে আমি একটাও খাই নাই, যে সত্যি তাহলে উপরে আছে। রমজানে দিয়েও আমি মিথ্যা কথা বলবো না। তো জাস্ট চেক করছিলাম কেমন লাগে স্মোকিং। যে আলহামদুলিল্লাহ আমি নিজের উপরে এখনো প্রাউড ফিল করি। বর্তমানে আমার মতো মানুষ মানে এখনো আছে যে ধরেন খারাপ কাজ করতেছি না, মানে নিজেকে নিয়ে অনেক প্রাউড ফিল করি। একটা জেনারেশনের সাথে চলতেছি তো কেমন পরিমাণে অ্যাডিক্টেড। সো ওইটা নিয়ে আমি এখনও পর্যন্ত নিজের উপর নিজে প্রাউড ফিল করি। এখনও ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ, সব আল্লাহ ঠিকঠাক রাখছে। সো এটাও গর্ব, বুঝছেন, নিজের প্রতি নিজে প্রাউড ফিল করা সবাই করতে পারে না। তো আমি নিজেকে নিয়ে সত্যি প্রাউড ফিল করি। বর্তমান জেনারেশনে আমি সব কিছু থেকে দূরে আছি, লাইক স্পেশালি মেয়েদের পাল্লা থেকেও দূরে আছে আলহামদুলিল্লাহ। সো যেটা বলতেছিলাম আর কি, আপনি যদি দেখেন আপনার সন্তান মেন্টালি স্ট্রং এবং সব কিছু ঠিকঠাক আছে, তাহলে আপনি আন্ডার গ্র্যাজুয়েটে পাঠাইতে পারেন। আদারওয়াইজ আমি মাস্ট বি রিকমেন্ড করবো। এখানে লাইফ অনেক হার্ড, সব কিছু হাতের নাগালে পাবে। ও ধরেন যদি খারাপ থেকে আরও খারাপে চলে যাবে, হ্যাঁ, যেটা আমার ওপিনিয়ন আর কি। সো আপনার কি মনে হয়, আপনি বাংলাদেশে খারাপ ছিল এখানে এসে ভালো হয়ে যাবে? আমি আপনার কাছে জিজ্ঞেস করি। হ্যাঁ, সো আরেকটা জিনিস হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েটে আসলে একটা পজিটিভিটি কি, আপনার যত আগে আসবেন এখানে লাইফটা তত আগে গোছাইতে পারবেন। হ্যাঁ, লাইক আন্ডার গ্র্যাজুয়েট করতে বাংলাদেশে 4-5 বছর লাগে, 4 বছরে আপনি এখানে গুছিয়ে ফেলতে পারবেন ভালো একটা সময়। মাস্টার্সে তেমন সময় থাকে না গোছানোর। হ্যাঁ, সো এইটা একটা আন্ডার গ্র্যাজুয়েটে একটা পজিটিভিটি। আমি দুই দিকে কথা বলছি, এখন ইজ টোটালি আপ টু ইউ, আপনি কোনটা সিলেক্ট করবেন। আপনি যদি মনে করেন যে ভাই আমি ওইখানে গিয়ে ঠিক থাকতে পারবো, আমার মেন্টালি স্ট্রং, আমি কাজ করতে পারবো, আমি নিজে টেক কেয়ার করতে পারবো, তাহলে আপনি আন্ডার গ্র্যাজুয়েটকে আপনি 8-9-এ পরে চলে আসেন, ইজ টোটালি আপ টু ইউ। কিন্তু আপনার যদি মনে হয় যে পারবো না, তাহলে ভাই দরকার নাই। আর গার্ডিয়ানকেও বলি একটু বুঝে শুনে পাঠান। সো অনেক কিছু বলছি, যদি কোনো কথায় খারাপ লাগা থাকে মাফ টাফ করে দেন। আমি ওপেনলি বলি ভাই, কিছু করার নাই, ওপেনলি সব কথা বলি, লুকোচুরি কিছু নাই। সো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ট্রেনও চলে আসছে, সময় হয়ে গেছে। আসসালামু আলাইকুম।